এবার প্রিয়াকেই তার ফাঁদে ফেলেই নিজেদের বাড়িটা উদ্ধার করলো অর্জুন ও মিষ্টি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে চলেছি সিঁদুরের মূল ধারাবাহিকের 305তম পর্বের এক্সপ্লেনেশনে। প্রিয়া যখন জয়েশকে বলে সিঁদুর পরিয়ে দিতে, তখনই অর্জুন নাটক করে আর বলে যে আমার এখন ভালো লাগছে না, সকলেই চলে যাও। প্রিয়া বলে যে আমাকে তো আপনি পছন্দ করুন, তাহলে কেন সিঁদুর পরিয়ে দিতে পারবেন না? আপনিই তো বলেছিলেন যে আপনার ভালো লাগছে না, আপনি তো 2বার বেঁচে ফিরেছেন, তাহলে সময় নষ্ট করে কি লাভ? আপনি তো আমাকে পছন্দ করেন, তাই তো? জয়েশ তখন প্রিয়াকে পাশে বসায় আর বলে যে আমি তো আপনাদের মতো নই, আমি তো গুজরাটি, তাই ওখানে একটা নিয়ম আছে। আমার মা বলতো নবরাত্রির পরের দিনই হলো শুভ দিন, আর ওই শুভ দিনেই আমাদের বিয়ে করতে হয়। প্রিয়া তখন বলো কোনো ব্যাপার না, আপনি যেহেতু আপনাদের ওইখানে নিয়ম মেনে আমাকে বিয়ে করতে চাইছেন, আমিও রাজি আছি, আমার কোনো সমস্যা নেই। তখনই প্রিয়া সকলের উদ্দেশ্যে বলে তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? তোমরা এক্ষুনি এখান থেকে চলে যাও আর বিয়ের সমস্ত কিছু জোগাড় করে ফেলো, খুব বড় করে আয়োজন করা হবে। তখন যশোদা প্রিয়াকে বলে তোমার বিয়ের শাড়ি আর গহনা তো তোমাকেই সিলেক্ট করতে হবে, তাহলে চলো আমরা এখান থেকে চলে যাই। প্রিয়া তখন জয়েশকে বাই বলে সেখান থেকে চলে যায়। সকলে চলে গেলে বড় ঠাম্মি অর্জুনকে বলে এটা তুই কি বললি, তুই কি সত্যি প্রিয়াকে বিয়ে করবি? ঠিক সেই মুহূর্তেই মিষ্টি বড় ঠাম্মিকে বলে যে আপনি কোনো চিন্তা করবেন না ঠাম্মি, এই সমস্ত কিছুই হবে না। কালকের দিনে তো রাবণ বধ হয়েছিল, তাহলে প্রিয়া কিভাবে জিতে যেতে পারে? জিত তো আমাদেরই হবে, সত্যের জয়। অপরদিকে দেখা যায় ঠাম্মি ঠাকুর ঘরে থেকে প্রার্থনা করে এবং সমস্ত কিছুর জন্য তার ভুল হয়েছে এমনটাই বলতে থাকে। আরো বলে যে আমার জন্য আজকে পুরো পরিবার সাফাই করছে, অপমান সহ্য করছে, কিন্তু আমি কিছুই করতে পারছি না। তুমি আমাকে শাস্তি দাও মাতারানী, তুমি আমাকে বলে দাও আমি এখন কি করব। এসব বলে যখন কান্নায় ভেঙে পড়ে, তখনই প্রতাপ ঠাম্মির কাছে আসে। ঠাম্মিকে তখন বলে তুমি কোনো চিন্তা করো না, মিষ্টি ঠিক সমস্ত কিছু ঠিক করে দেবে, ওর উপর আমার বিশ্বাস আছে, আমি জানি। তখনই প্রিয়া সেখানে আসে এবং নানান ধরনের বাজে কথা শোনাতে থাকে সকলকেই। তখনই যশোদা প্রিয়াকে বলে চলো এখান থেকে, এখানে কথা বলে কোনো লাভ নেই, তোমাকে তৈরি হতে হবে। এই বলেই সেখান থেকে চলে যায়। ঠাম্মি ক্ষিপ্ত হয়ে যায় আর তখনই নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সকলে মিলে আটকানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই ঠাম্মি নিজেকে আটকে রাখতে পারে না। ঠাম্মি তখন বলে আমাকে তোমরা ক্ষমা করে দিও, সমস্ত কিছু আমার জন্যই হয়েছে। এই বলে যখন চাকু নিজের পেটে ঢুকিয়ে দেবে, তখনই অর্জুন সেখানে আসে এবং ঠাম্মিকে আটকে দেয় আর বলে যে এটা আপনি করতে পারেন না। তখনই ঠাম্মি বলে যে তুমি আমাকে কেন বাঁচিয়েছো? আমি তো নিজের জীবনটা আর রাখতে চাই না, আমার এই বাড়িটা তুমি কেড়ে নিয়েছো, এখন আবার তুমি মজা দেখছো? অর্জুন বলে ওঠে যে এই বাড়িটা সবসময় তোমারই ছিল ঠাম্মি, আর তোমারই থাকবে। এতে করে অবাক হয়ে যায়। নকল গোফ খুলতেই ঠাম্মি অর্জুনকে চিনতে পারে এবং জড়িয়ে ধরে। অপরদিকে সকলে মিলে প্রতিজ্ঞা করে এবার ওরা প্রিয়াকে উচিত শিক্ষা দেবে। অপরদিকে প্রিয়া নিজের বিয়ের জন্য সুন্দর করে একটা জায়গাকে সাজিয়ে তোলে। তখনই প্রিয়া বিয়ের সাজে গাড়ি দিয়ে সেখানে এসে হাজির হয় এবং সকলের উদ্দেশ্যে প্রিয়া বলে যে আমাকে কেমন লাগছে, আর তোমরা কি ভেবেছিলে আমি কি অনেক আগের দিনের বউয়ের মতো সেজে আসবো? কখনোই না, আমি হলাম জয়েসের বউ, তার জন্য আমাকে তো জয়েসের বউয়ের মতোই দেখতে হতে হবে। তখনই ঠাম্মি বলে আমাদের কেন এখানে ডেকেছো? প্রিয়া বলে আজকে আমাদের বিয়ে, তোমরা এখানে না থাকলে হবে নাকি? তোমাদের তো থাকতেই হবে। মিষ্টি তখন বলে তুই খুব ভালোভাবে জানিস আজকের দিনে রাবণ বধ হয়েছিল। তখনই প্রিয়া বলে সেটা যা খুশি তাই হতে পারে, কিন্তু আমার তাতে কিছুই নেই। তোদের যদি কোনো রাবণ বধ করার থাকে তাহলে তোরা করে নিতে পারিস। ঠিক সেই মুহূর্তেই বরের বেশে জয়েশ এসে হাজির হয়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এবার কি সমস্ত সত্যি প্রকাশ্যে আসবে প্রিয়ার সামনে, নাকি নিজেদের বাড়িটাকে বাঁচিয়ে নিতে পারবে অর্জুন জয়েশ রূপে? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো এবং বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।